ভাই বাঁচাতে পারলাম না মানেটা কি ডক্টর? আপনি কি বলতে চাইছেন? দেখুন, আমরা সত্যি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমরা পারলাম না। ইন্টারনাল ব্লিডিং এর জন্য আমাদের হাতের বাইরে সব চলে গেল। আমি ভেরি মাচ সরি। নো, আপনি মিথ্যে কথা বলছেন, মিথ্যে কথা বলছেন আপনি। আমার জানো আমাকে ছেড়ে যেতে পারেন না, কিছুতেই পারেন না। জানো আমাকে কথা দিয়েছিল সারা জীবন আমরা একসঙ্গে বাঁচবো। এখন অনেক স্বপ্ন আমরা একসাথে পূরণ করা বাকি আছে। কিছুতে হতে পারেন না, জানো আমাকে ছেড়ে যেতে পারেন না। আপনি কেন মিথ্যে কথা বলছেন? কেন? প্লিজ আমার কাছে আমার সঙ্গে মজা করছেন? প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ মিস্টার মল্লিক। আপনার মনের অবস্থা বুঝেই আমি আপনাকে বলেছিলাম সব রকম খারাপ খবরের জন্য আপনি প্রস্তুত থাকুন। বিলিভ মি, আমরা চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। আমরা সব দিক দিয়ে চেষ্টা করেছিলাম, কিন্তু এত ব্লাড লস হয়েছে যে আমরা আর পারিনি। একটা বুলেট ওনার লাংসে হিট করেছিল। আমরা অনেক কষ্ট করে বুলেটটা অপারেট করলেও কুবরেজ মশাইকে আর সার্ভাইভ করাতে পারলাম না। আই এম ভেরি মাচ সরি। চালু, আপনাদের দেখতে পাচ্ছি না কেন? চালু, আপনার কথা বলছেন না কেন? বাবা, 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 আপনি কথা বলছেন না কেন? বাবা, চারু, আমার আমার চারু, আমার ওয়াইফ, উনি কেমন আছেন? আপনাকে একটা ছোট্ট কাজ করে দিতে হবে আমাকে, বিনয়বাবু। মানে কি কাজ? আপনাকে শুধু আপনার ওই মিষ্টির ব্যবসায় যে কাঁচামালগুলো, ড্রাই ফ্রুটসগুলো আমদানি রপ্তানি করতে হয়, যে গাড়িগুলো ইউজ করেন, আমার বেশি না, ওই 100টা পেটি বর্ডার ক্রস করে দিতে হবে। আপনি শুধু মাথায় রাখুন, আপনাকে যে কাজটা আমি করতে বলেছি, আমি কিন্তু আপনাকে বেশি সময় দেব না। এসো, মাথাটা খুব ধরেছে, প্রচন্ড মাথা ব্যথা করছে। ভগবানের নামে একটু দেবে দেবো নাকি? সত্যি এত মিষ্টিভাবে ঘরের মধ্যে আপনি আমাকে ডাকবেন আমি ভাবতেই পারিনি। আপনি এখানে? মানে আরে ভগবানের নামে, আপনি তো আমার কথাই ভাবছিলেন, চলে এলাম, কিন্তু অবাক আমার কি আছে? না মানে আমি আবার সেই মানে। আচ্ছা একটা কথা বলুন তো বিনয়বাবু, আমাকে আপনি এত ভয় পান কেন? আমি কি বাঘ না ভাল্লুক যে এসে আপনাকে হালুম করে খেয়ে নেবো? আরে বাবা, এখন আমরা আত্মীয়, লোকে জানলে বলবে কি? সত্যি পাগল হয়ে যাবো আপনাকে। মাঝে মাঝে আমার কি মনে হয় বলুন তো, আপনি একটা ওই যাকে বলে 5 বছরের বাচ্চা, আর আমি আপনাকে হাত ধরে চিড়িয়াখানায় বেরু বেরু করতে নিয়ে গেছি। এত ভয় নিয়ে বাঁচবেন কি করে? আমার তো মনে হয় আমি নিজে মুখে কিছু না বললেও আপনি কখনো এই ভয়ের চোটে শিকারি করে ফেলবেন। আমি খুলি আস্তে আস্তে। ওই দেখো আবার ভয় পায়। আরে আপনাকে যদি আমি খারাপ বাসতাম, আপনার যদি আমি খারাপ চাইতাম, তাহলে কি আপনাকে এরকম পাখি পরানোর মতন বোঝাতাম? বলুন, আপনাকে আমি ভালোবাসি, আই লাভ ইউ। যাকে যে কাজের জন্য এসেছিলাম, যে কাজটা দিয়েছিলাম ভগবানের নামে, সেটা নিয়ে কোনো ভাবনা চিন্তা করলেন? আপনি তো কালকে অবধি সময় দিয়েছিলেন। এই কাল কাল করতে করতে আপনি নিজের কাল ডেকে আনবেন না তো বিনয়বাবু। কি বলেছি না বলেছি সেগুলো ভুলে যান। আপনি তো আমায় না করতে পারবেন না, কাজটা আপনাকে করতেই হবে। ফেলে রেখে লাভ কি? শুভস্য শীঘ্রম। আপনি বরং ভগবানের নামে কালকেই কাজটা করে ফেলুন। কাল? হ্যাঁ কাল। আরে আপনি কেন বুঝতে পারছেন না? আপনি যে কাজটা আমাকে দিয়েছেন সেটা অতটা সহজ কাজ নয় যে আমি রাতারাতি করে ফেলতে পারবো। কঠিন বলেই তো আপনাকে দিয়েছি, যাতে আপনি কাজটা সহজভাবে করতে পারেন। আমি পারবো না। কি বললেন? আমি পারবো না। কেন আমাকে বাধ্য করছেন আপনার প্রাণটা নিয়ে নিতে? জানেন না আপনি
আমার আঙুলের ইশারায় পুরো দুনিয়া নাচে, তো আপনি কোন ছাড়? আমাকে রাগাবেন না, একদম রাগাবেন না। আপনি আমাকে যতই ভয় দেখান, এই কাজটা করতে আমি পারবো না। ডক্টর, আপনি চুপ করে আছেন কেন? বলুন না, বলুন না, চারু কেমন আছে? উনি বেঁচে আছেন। তবে মিস্টার মল্লিক, আমি আপনাকে মিথ্যে সান্ত্বনা দিতে চাই না। উনি গুরুতরভাবে জখম হয়েছে, আর ওনার শরীর থেকে দুটো বুলেট আমরা অপারেট করে বার করেছি। মাথার পেছনের দিকেও সিভিয়ার ড্যামেজ আছে, কিন্তু ভাগ্য ভালো যে ব্লাড ক্লট করেনি। কিন্তু ওনাকে আপাতত আমরা 48 ঘন্টা অবজারভেশনে রাখবো। আশা করি তার ভেতর সুস্থ হয়ে যাবেন উনি। দাদা ভাই, এই দাদা ভাই, এবারটা একটু শান্ত হ প্লিজ। কি করে অংশ? কি করে শান্ত? বাবা আমাদের মধ্যে নেই, কি করে শান্ত? জানি দাদা ভাই, জানি, তবু বৌদিমণিকে তো ফিরে পেয়েছি, বল। আপনাদের সাথে আর একটা খুব জরুরি কথা আছে আমার। কি কথা ডক্টর? ভয় পেয়েছি তো, সত্যি ভগবানের নামে আপনার কথাগুলো শুনে খুব ভয় পেয়েছি। আমি কিন্তু আপনার সাথে কোনো রকম ইয়ার্কি বা ঠাট্টা করছি না। আমি আর আপনার কোনো কাজ করব না। বিনয়বাবু, আমি না একদম বুঝতে পারছি না আপনার এই কথাগুলো শুনে আমি হাসবো না কাঁদবো। আমি সিরিয়াসলি যা বলার বলে দিলাম। তাই? আমি কিন্তু এখনো আপনাকে কোনো কথাই সিরিয়াসলি বলিনি, আর সেটা বলতে আমাকে বাধ্যও করবেন না। না হলে আপনি সুন্দর আকাশে তারা দেখেন না মাঝে মাঝে রাতের বেলা, কোনদিন আপনি ওই তারা হয়ে যাবে আর অন্য কেউ দেখবে। আপনি আমায় তারার গল্প শোনান, ভয় দেখান, যাই করুন, কিন্তু আমি আমার সিদ্ধান্ত থেকে নড়ব না। আপনি আমায় ভয় দেখিয়ে অনেক কাজ করিয়ে নিয়েছেন, কিন্তু আর নয়। আর একটা কথা বলে রাখি, যে খুন আমি করিনি সেই খুনের দায় আমি নিজের ঘাড়ে আর নেব না। আমি আমার পরিবারকে অনেক ঠকিয়েছি এতদিন, অনেক মিথ্যে কথা বলেছি, কিন্তু আর নয়। দরকার পড়লে এবার আমি সবার সামনে সেদিন ঠিক যা ঘটেছিল সব বলবো। আরে কি হলো দাদা? দেখেছ? আরে একটু মানুষকে মেরে ফেললে। এইটুকু জেনেই আপনার কনফিডেন্স লেভেলটা দেখে আমার খুব গর্ববোধ হচ্ছে আপনার জন্য বিনয়বাবু। যাক, আপনি যখন শুরুটা করলেন শেষটা আমি করে দিই। আপনি তো দেখছি বিনয়বাবু সবটা জানেন না। না, সবটা আপনি জানেন না, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। 12 বছর আগেকার ঘটনা, জানেন তো, 12 বছর আগেকার ঘটনা, কিন্তু আমার স্পষ্ট সব মনে আছে। ভগবানের নামে সেদিন ঠিক কি কি ঘটেছিল। খুব ভালো করে বুঝতে পারছি আপনারা কি বলছেন, কিন্তু এই বেআইনি অস্ত্র পাচারের ব্যাপারে আমি আপনাদের কোনো রকম হেল্প করতে পারবো না। আই এম সরি। আপনি দাদার কথা অমান্য করছেন। মান্য করার মতো কোনো কথা বললে নিশ্চয়ই শুনতাম, আর শুনলে আপনারই লাভ। এরম লাভ আমার চাই না। আচ্ছা লোক আছেন তোমাশাই, আপনি আপনার নিজের ভালো বোঝেন না। দেখুন, এই অস্ত্র পাচার করে যে আমার কোনো লাভ নেই সেটা খুব ভালো করে বুঝি। চলি। রঘু, এই বিনয়বাবু কিন্তু আমাদের ওই সোনার ডিম পাড়া হাঁস হতে পারে, ওকে হাতে রাখতে হবে, নাহলে আমাদের টাকার দোকানটা যে ভগবানের নামে বন্ধ হয়ে যাবে। আরে দিদিমণি যে, আপনাদের আশা কোনো দিনও পূরণ হবে না।
মাধবপুরে এরকম বেআইনি কারবার আমি কিছুতেই হতে দেব না। সর্বনাশ, দিদিমণি দেখছি সব কথা শুনে ফেলেছে। ভাগ্যে শুনে ফেলেছি, এবার দেখুন আমি কি করি। ঝিঝির বাতি